যুক্তি ফুলের বড়া, যা গ্রাম বাংলার খুব প্রিয় একটি খাবার এবং গ্রাম বাংলায় এই ফুলটি খুবই দেখা যায়। এই ফুলটি দেখতে ঠিক এরকম খুব সুন্দর দেখতে হয়। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি বড়া ভাজার জন্য। প্রথমে যুক্তি ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ছোলার ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভালোভাবে ধুয়ে নেব। ফুলগুলো ধোয়া হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ছোলার ডালটা আমি এখানে শিলনোড়াতে আধা পেশা করে নেব। পুরো মিহি করে বাটবো না, যাতে পকোড়াটা খেতে বা বড়াটা খেতে খুবই ভালো লাগে। ছোলার ডাল বাটা হয়ে গেছে। এবার ফুলের সাথে ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। কিছু পরিমাণে আদা বাটাও দিয়ে দিলাম এবং কুচানো লঙ্কা দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচানো দিতে পারেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবং সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনিও দিলাম এবং চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি, যাতে বড়াটা মচমচে হয় এবং খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো বেসনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো একটি মণ্ড তৈরি করে নিলাম। তারপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবং মণ্ডটা ছোট ছোট হাতের সাহায্যে বড়ার আকারে তৈরি করে নিলাম। তারপর গরম তেলে একে একে বড়াগুলো দিয়ে দিয়ে এপিট ওপিট ভালো করে ভাজলাম। হালকা ফ্লেমে এপিট ওপিট ভাজতে হবে, যাতে ভিতরে বড়াগুলো কাঁচা না রয়ে যায়। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে একটি ছাঁকুনিতে আমি বড়াগুলো তুলে নিয়েছি, যাতে বড়াগুলো থেকে তেলগুলো অনেকটাই ঝরে যায়। একে একে সমস্ত বড়াগুলো তেল ঝরতে দেওয়ার পরে তেল ঝরে গেলে বড়াগুলো একটি পাত্রে ঢেলে নিলাম। এই বড়াটি খুবই সুস্বাদু খেতে হয় এবং আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, মুড়ি কিংবা ভাতের সাথে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।